হ্যাঁ বলুন। আমি প্রণতি রায়, মধুসূদনপুর প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষিকা। আমি একদিন হঠাৎ স্কুলে আসার পরে এই রাস্তার উপরে উঠেছি, দেখলাম এইগুলো সব ভেঙে পড়ছে। তখন আমি ছেলে মেয়েদের বললাম যে তোরা ঘরের ভিতরে থাক, তোরা কেউ বাইরে বার হোস না। ওরা সঙ্গে সঙ্গে ঘরের ভিতর ঢুকে গেল। তারপরে আমি দিদিদের বললাম, আমাদের রান্নির দিদিদের, যে দিদি ভেঙে পড়েছে যতটা, এবার হাত দিয়ে ছাড়িয়ে দাও। ছাড়িয়ে দেওয়ার পরে সেগুলো ওরা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিল। এই অবস্থায় আমাদের স্কুলে মানে ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস করা বলুন বা মিড ডে মিল বলুন, সব দিক থেকে আমাদের অসুবিধা হয়ে পড়ছে। আমরা চাচ্ছি যে সরকার আমাদের দিকে একটু তাকাক বা একটা রুমের ব্যবস্থা করুক। আর একটা কথা, শিশু শ্রেণী আমাদের প্রায় 50-60 জন ছেলে মেয়ে, তাদের বসাতে হয় এই বারান্দায় বসানো মানে অনেক সময় বাচ্চা বারান্দা থেকে উল্টে পড়ে যায়। এই রিস্কটাও আমাদের নিতে হয়। এই সব কিছু যদি রিস্ক নেব, তাহলে সরকার আমাদের পিছনে কি করছে? আমাদের তো একটু সহায় করবে তো, তা সেটাও কিছু করছে না। আমাদের চারিদিকে দরখাস্ত জমা দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত কিছু ব্যবস্থা পাইনি। রুমাইয়া, সমস্যা হচ্ছে, ঝাপটা আসছে, বসা যাচ্ছে না। তানিয়া, কি সমস্যা হচ্ছে বলো? বসা যাচ্ছে না। রুমাইয়া, বসা যাচ্ছে না, এইভাবে ক্লাস করা যাচ্ছে না। কি বলবো আমি, বলো তো? সব জায়গায় চিঠি করছি, দরখাস্ত করছি, কিচ্ছু করেনি। কীভাবে ঝাপটা আসছে? এইভাবে বর্ষাকালে ক্লাস করা যায় না। বিল্ডিংয়ের অবস্থাও খুব খারাপ। সব জায়গায় চিঠি দরখাস্ত করছি, কোনো সুরাহা নেই। খুব খারাপ অবস্থা, বিল্ডিং ভেঙে পড়ছে, দরজা জানলা হাল খারাপ। এইভাবে ঝাপটা আসছে, ক্লাস করা যাচ্ছে না। দেখুন কি অবস্থা, এইভাবে ক্লাস করা যায়? না না, আমার ফোনও আছে, আমার ওই সাউন্ডটা একটু ডিস্টার্ব করে ইদানিং কয়েকদিন ধরে। বলছি, আপনারা এই স্কুলে ছাত্র, আপনাদের সন্তানদের পাঠান, তো আপনাদের ভয় লাগে না? অবশ্যই আমাদের ভয় লাগে, আমাদের খুব ঝুঁকিপূর্ণ। আমরা চাই স্কুলটা সুস্থ, ভালোভাবে সবলভাবে স্কুলটা তৈরি হোক। আমাদের বাচ্চাদের পাঠাতে আমাদের খুব ভয় করে। মানে এই স্কুলের যে দশা, এই যা মানে ভেঙে পড়ছে প্রায়, এই জায়গাটা আপনারা আপনাদের এলাকার যারা বাসিন্দা, মানে যারা গার্জেন রয়েছেন, তারা কখনো সরকারকে মানে কোনো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন? হ্যাঁ করেছে, অনেকবার মিটিং হয়েছে, মিটিংয়ে আমরা সই করেছি। অনেক গার্জেন অথবা দরখাস্ত নিয়ে এসআই অফিসে বা বিডিও অফিসে অনেকবার জমা। হ্যাঁ, তো আপনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন কখনো? কি করেছেন? আমরা অনেক গার্জেন একতা হয়েছি, মিটিং হয়েছে, আমাদের সই হয়েছে, আমরা এসডিও অফিসে জমা হয়েছে। আপনার কি আপনার বাচ্চা কোন আমার ক্লাসে? বাচ্চা, ওই বাচ্চা ক্লাস 3-4 পড়ে। 4 পড়ে? আচ্ছা 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 আচ্ছা। স্কুলের ক্লাসরুমগুলো তো প্রায় ভগ্নদশা, এবং স্কুলও প্রায় ভেঙে পড়তে, মানে প্রায় মানে একদম ভেঙে পড়েছে। সেই জায়গাটা আপনারা যে এখানে এসে শিক্ষকতা করেন দিনে, মানে আপনার কত বছর এখানে শিক্ষকতা হলো? 9 করে তো 18 বছর হয়ে গেল। আচ্ছা, তো এই রকম আপনারা জানিয়েছেন তো অবশ্যই আমরা শুনলাম। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে কি উপায়, কি চেষ্টা করছি। আপনাদের কি ফান্ড আসে না স্কুলে? ফান্ড বলতে যেটুকু ফান্ড আসে সেটুকু তো স্কুলের খরচাতেই চলে যায়, কিন্তু যে মেনটেন্যান্সের জন্য যে টাকা সেটা আমরা পাচ্ছি না। চেষ্টা করছি, অনেক জায়গায় জমা দিয়েছি কাগজপত্র। খুবই অবস্থা খারাপ, মানে বর্ষাকালে ঘরের মধ্যিখান থেকে জল চুইয়ে চুইয়ে পড়ে, বাচ্চাদের মাথায় পড়ে। বর্ষাকালে ক্লাস করতেই আমাদের ভয় লাগে, কারণ বাই চান্স যদি কোনো রকম ছাদ ভেঙে পড়ে বাচ্চাদের। বাচ্চারা যে মিড ডে মিল খাওয়ানো হয়, মিড ডে মিলের মানে কোথায় বসে খাওয়ানো হয়? মিড ডে মিল ওরা ঘরে বসেই খায়, মানে বসে নির্দিষ্ট কোনো জায়গায় এরকম নেই? কোনো জায়গা নেই আমাদের, তো আমরা ঘরে বসেতেই সব কিছু ব্যবস্থা করি। খায়ও, ঘরের বসেই সবাই খায়, কিছু করার নেই। কিছু করার নেই। এই ঘরটা যদি আমাদের একটুখানি ভালো মতো করা যেত তাহলে খুবই ভালো হতো। কী নাম আপনার? আমার নাম সৌমেন গায়েন, আমি এখানকার প্রধান শিক্ষক। কি বলো, তুমি কি বলছিলে বলো?
আমাদের স্কুলে এমন একটা ব্যবস্থা করবে যে আমাদের স্কুলে আমরা সুন্দরভাবে পড়াশোনা করতে পারি, অর্জন শিক্ষা করতে পারি। আমাদের এই স্কুলে এগুলো ভেঙে পড়েছে, এটা কি হতে পারে? আমাদের এগুলো সব ভেঙে পড়েছে। আমরা স্যার ক্লাস করাই, স্যার এখানে যেতে যেতেই ভিজে যায়। স্যার ক্লাস করানোর সময় আমাদের ক্লাস করে আমাদের ছাত্র ছাত্রী সবাই, স্যারও পর্যন্ত আমরা ভিজে যাই। তখন আমরা কি করব? এগুলো সব ভেঙে গিয়েছে। তোমাদের ভয় লাগে? হ্যাঁ, অনেকটাই ভয় লাগে। আচ্ছা, যদি বলো তুমি যদি বলো। কখনো স্কুলটা পড়ে যায় বা কখনো ভেঙে যায়, পড়ে যায়, এখানে যে ভাঙাটা আছে, কেউ যদি ওখানে থেকে আসে হঠাৎ করে বৃষ্টি এলে, বৃষ্টি আস্তে আস্তে যদি ওটা কারো মাথায় পড়ে, মাথায় চোট লাগবে। এখানে আমরা ভাত নেবো, মানে টিফিন নেবো, এখানে খাওয়ার ব্যবস্থা নেই, মানে একটা ঘর থাকবে, কি সুন্দর হবে, কিন্তু এগুলো সব ভেঙে গিয়েছে। আমরা কি করব? আমাদের অসহায়, আমরা কি করব? এগুলো সব আমাদের স্যার পড়ানোর সময়ও এগুলো সব ভিজে যায়। আমরা কি বলো, তুমি কি বলছিলে বলো। আমাদের স্কুলে এমন একটা ব্যবস্থা করবে যে আমাদের স্কুলে আমরা সুন্দরভাবে পড়াশোনা করতে পারি, অর্জন শিক্ষা করতে পারি। আমাদের এই স্কুলে এগুলো ভেঙে পড়েছে, এটা কি হতে পারে? আমাদের এগুলো সব ভেঙে পড়েছে। আমরা স্যার ক্লাস করাই, স্যার এখানে যেতে যেতেই ভিজে যায়। স্যার ক্লাস করানোর সময় আমাদের ক্লাস করে আমাদের ছাত্র ছাত্রী সবাই, স্যারও পর্যন্ত আমরা ভিজে যাই। তখন আমরা কি করব? এগুলো সব ভেঙে গিয়েছে। তোমাদের ভয় লাগে? হ্যাঁ, অনেকটাই ভয় লাগে। আচ্ছা, যদি বলো তুমি বলো। কখনো স্কুলটা পড়ে যায় বা কখনো ভেঙে যায়, পড়ে যায়, এখানে যে ভাঙাটা আছে, কেউ যদি ওখানে থেকে আসে হঠাৎ করে বৃষ্টি এলে, বৃষ্টি আস্তে আস্তে যদি ওটা কারো মাথায় পড়ে, মাথায় চোট লাগবে। এখানে আমরা ভাত নেবো, মানে টিফিন নেবো, এখানে খাওয়ার ব্যবস্থা নেই, মানে একটা ঘর থাকবে, কি সুন্দর হবে, কিন্তু এগুলো সব ভেঙে গিয়েছে। আমরা কি করব? আমাদের অসহায়, আমরা কি করব? এগুলো সব আমাদের স্যার পড়ানোর সময়ও এগুলো সব ভিজে যায়। আমরা কি হ্যাঁ, প্রশ্ন নেই, এটাই বলুন না, বলুন। একেবারে এটা প্রান্তিক অঞ্চলের স্কুল, মূল ভূখণ্ড এদিকে মাওঘাট স্টেশন আর ওপার রাধানগর, আর মাঝখানে এই স্কুলটা। প্রায় হেঁটে 1 ঘন্টা আসতে হয়, কোনো গাড়ি থাকে না, খুবই সমস্যা। আর এই অঞ্চলে একমাত্র স্কুল, বিগত সরকার তো কোনো কাজই করেনি 15 বছর ধরে। এই সরকারের কাছে অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব, যাতে এই স্কুলের দিকে আপনারা দৃষ্টিপাত করুন। কারণ আমরা চাকরি করব, আবার অন্য জায়গায় চলে যাবো ট্রান্সফার নিয়ে, কিন্তু ভুগবে এখানকার ছেলেমেয়েরা, তারা এই স্কুলটার উপর নির্ভরশীল। তো আমি চাইবো যে সেই সমস্ত ছোটো ছোটো ছেলেমেয়েরা শিক্ষিত হোক, এই প্রান্তিক অঞ্চল থেকে উঠে অনেক বড় জায়গায় যাক, আমরা শিক্ষক হিসেবে দাবি থাকবে। আর আমরা শুধু চাকরি করবো, চলে যাবো, এই ভাবনা আমরা ভাবি না। আমাদের একটা দায়বদ্ধতা থাকে শিক্ষক হিসাবে, তাই চারিদিকে ছোটাছুটি করছি, চারিদিকে চিঠি করছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা পাচ্ছি না। তো যে নতুন সরকার এসেছে, আমি মানবিকভাবে আবেদন রাখছি যে আপনারা দেখুন স্কুলটার প্রতি, অন্তত 166 জন বাচ্চার জীবন বাঁচুক। যেভাবে স্কুলটা ভেঙে পড়ছে, আপনারা একটু দৃষ্টি রাখুন, তাহলে অন্তত শিক্ষার ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থা উন্নত হবে, শিক্ষার ক্ষেত্রে উন্নত হবে, আপনাদেরও মানুষ ধন্য করবে। বলছি, বৃষ্টির সময় বাচ্চারা বসতে পারে না, একটা অভিযোগ উঠছে, সেই জায়গাটা আপনারা কি বলবেন গার্জেন হিসাবে? কি বলবো, আমাদের স্কুলটা ভেঙে চুরে ভালো করে সুব্যবস্থা করার জন্য বাচ্চাদের সুবিধা অসুবিধা হচ্ছে, যাতে সুবিধা হয় সেই চেষ্টাটা আমরা করব। এই মধুসূদনপুর অঞ্চলে কি একটা স্কুল আছে? হ্যাঁ। আচ্ছা, এই একটা স্কুলের উপর নির্ভর করে এতগুলো ছাত্রছাত্রী পড়াশোনা করছে, সেখানে স্কুলের এই ভগ্নদশা, সেখানে আপনাদের মানে বাড়ির বাচ্চাদের পাঠাতে ভয় লাগে তো? হ্যাঁ, ভয় লাগে, অবশ্যই ভয় লাগে। কি বলবেন? কি করা যাবে এখন? সরকার থেকে তো আমরা তো সব আবেদন করছি, কিন্তু আসছে না, কোনো কিছু খবর পাচ্ছি না। বাচ্চারাও আসতে ভয় করছে, আমরাও পাঠাতে ভয় করছি। কি করতে পারি এখন বাচ্চাদের জন্য? আমরা যেন অসহায় পড়ে আছি। শিক্ষার জন্য আমাদের বাচ্চাদের প্রয়োজন, কিন্তু মানে আপনি বলতে চাইছেন শিক্ষা, মানে তার তো শিক্ষিত করতে হবে, এই তো বাধ্য হয়ে পাঠাচ্ছে, পাঠাতে হচ্ছে, কিছু করার নেই। বাচ্চা কি বাড়িতে রাখা যাবে? শিক্ষিত করতে গেলে তাকে তো যাও করে কষ্ট করে বাচ্চাকে পাঠাই। আমরা নিজে গার্জেনরা উঠতে যাই, কত কষ্ট হয়, ভয় লাগে, আমাদের মাথায় পড়ছে খসে। কি নাম আপনার? আমার নাম তুহিনা সরকার। তোদের ঘরে জল পড়ছে, কিছু হয়নি?
আপনাদের মূল সমস্যাটা কি? সমস্যাটা হলো স্কুলটা 2001 সালে তৈরি ঠিকই, কিন্তু দিনে দিনে বিল্ডিং ভেঙে পড়ছে, প্রতিনিয়ত চাঙড় খসে পড়ছে, যে রডগুলো আছে আঠার মতো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে। এই অবস্থায় ক্লাস করার প্রতিদিন খুব ভয়ঙ্কর বিপজ্জনকভাবে দাঁড়িয়ে যাচ্ছে। মাঝে মাঝে দেখছি চাঙড় খসে পড়ছে, মাঝখানে দেখলাম তো একটা বাচ্চার মাথায় পড়ছিল, আমি উঠে আবার সেটাকে নামিয়ে দিলাম। তো এইভাবে ক্লাস করা যায় না। শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রায় 5টা ক্লাস আছে, আবার একটা ঘরও নেই, তাদের বারান্দায় বসে ক্লাস করতে হয়। বর্ষাকালে তো খুবই সমস্যা হয়, ছেলেমেয়েরা বাইরে দৌড়ে চলে যাচ্ছে, বারান্দায় বসে যা হয় আর কি। সেই সাথে সাথে প্লাস্টার নেই, চাঙড় খসে পড়ছে। এইভাবে যদি ক্লাস করি, প্রতি জায়গায় আমি চিঠি করেছি, পঞ্চায়েত থেকে শুরু করে এসআই অফিস থেকে শুরু করে বিডিও সভাপতি থেকে বিডিও পর্যন্ত চিঠি করা হয়ে গেছে, কিন্তু কোথাও আমরা সুরাহা পাচ্ছি না। তাহলে এই অবস্থায় কেউ কখনো ইন্সপেকশন আসেনি? ইন্সপেকশন এসআই দেখে গেছেন, তিনি আশ্বাস দিয়েছেন, কিন্তু এটা কবে দেখে গিয়েছিলেন? দেখে গেছেন প্রায় 5-6 মাস আগে, মানে বিগত সরকারের সময়। হুম। এই মুহূর্তে আমি সব জায়গায় তাও আবার চিঠি করছি, কিন্তু কোনো এখনো পর্যন্ত আশা দেখছি না। যতক্ষণ না বিপর্যয় হবে, আমাদের তো মানে ভয়ের ব্যাপার দাঁড়িয়েছে। আমরা কীভাবে ক্লাস করব? বাবা মায়েরা পাঠাতে চাইছে না। আমার স্কুলে 163 জন ছাত্রছাত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিদিনই প্রায় 130-140 জন ছাত্রছাত্রী আছে, মানে প্রায় প্রতিদিন, মানে একটা প্রান্তিক অঞ্চল এটা, এবং একটাই মাত্র স্কুল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের একটা আশা ভরসা আছে স্কুলের প্রতি, আমাদের প্রতি তাদের বিশ্বাস আছে, কিন্তু দিনে দিনে যদি এরকম হয় আমরা তো মানে ভয় পেয়ে যাচ্ছি যে কী করবো এই জায়গায় দাঁড়িয়ে। কী নাম আপনার? আমার নাম পঞ্চানন নস্কর, আমি এই স্কুলের সহকারী শিক্ষক। আমার সঙ্গে বলছি, আপনারা এই স্কুলে ছাত্র, আপনাদের সন্তানদের পাঠান, তো আপনাদের ভয় লাগে না? অবশ্যই আমাদের ভয় লাগে, আমাদের খুব ঝুঁকিপূর্ণ। আমরা চাই স্কুলটা সুস্থ, ভালোভাবে সবলভাবে স্কুলটা তৈরি হোক। আমাদের বাচ্চাদের পাঠাতে আমাদের খুব ভয় করে। মানে এই স্কুলের যে দশা, এই যা মানে ভেঙে পড়ছে প্রায়, এই জায়গাটা আপনারা আপনাদের এলাকার যারা বাসিন্দা, মানে যারা গার্জেন রয়েছেন, তারা কখনো সরকারকে মানে কোনো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন? হ্যাঁ করেছে, অনেকবার মিটিং হয়েছে, মিটিংয়ে আমরা সই করেছি, অনেক গার্জেন অথবা দরখাস্ত নিয়ে এসআই অফিসে বা বিডিও অফিসে অনেকবার জমা। হ্যাঁ, তো আপনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন কখনো? কি করেছেন? আমরা অনেক গার্জেন একতা হয়েছি, মিটিং হয়েছে, আমাদের সই হয়েছে, আমরা এসডিও অফিসে জমা হয়েছে। আপনার কি আপনার বাচ্চা কোন আমার ক্লাসে? বাচ্চা, ওই বাচ্চা ক্লাস 3-4 পড়ে। 4 পড়ে? আচ্ছা 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 আচ্ছা। ভিডিও, এটা তো ভিডিও না। স্কুলের ক্লাসরুমগুলো তো প্রায় ভগ্নদশা, এবং স্কুলও প্রায় ভেঙে পড়তে, মানে প্রায় মানে একদম ভেঙে পড়েছে। সেই জায়গাটা আপনারা যে এখানে এসে শিক্ষকতা করেন দিনে, মানে আপনার কত বছর এখানে শিক্ষকতা হলো? নয় করে তো 18 বছর হয়ে গেল। আচ্ছা, তো এই রকম আপনারা জানিয়েছেন তো অবশ্যই আমরা শুনলাম, তো সেই জায়গা থেকে এই মুহূর্তে কি উপায় কি? চেষ্টা করছি। আপনাদের কি ফান্ড আসে না স্কুলে? ফান্ড বলতে যেটুকু ফান্ড আসে সেটুকু তো স্কুলের খরচাতেই চলে যায়, কিন্তু যে মেনটেনেন্সের জন্য যে টাকা সেটা আমরা পাচ্ছি না। চেষ্টা করছি, অনেক জায়গায় জমা দিয়েছি কাগজপত্র। খুবই অবস্থা খারাপ, মানে বর্ষাকালে ঘরের মধ্যিখান থেকে জল চুইয়ে চুইয়ে পড়ে, বাচ্চাদের মাথায় পড়ে। বর্ষাকালে ক্লাস করতেই আমাদের ভয় লাগে, কারণ বাই চান্স যদি কোনো রকম ছাদ ভেঙে পড়ে বাচ্চাদের। বাচ্চারা যে এই মিড ডে মিল খাওয়ানো হয়, মিড ডে মিলের মানে কোথায় বসে খাওয়ানো হয়? মিড ডে মিল ওরা ঘরে বসেই খায়, মানে বসে নির্দিষ্ট কোনো জায়গায় এরকম নেই? কোনো জায়গা নেই আমাদের, তো আমরা ঘরে বসেতেই সব কিছু ব্যবস্থা করি। খায়ও, ঘরের বসেই সবাই খায়, কিছু করার নেই। এই ঘরটা যদি আমাদের একটুখানি ভালো মতো করা যেত তাহলে খুবই ভালো হতো। কী নাম আপনার?
আমার নাম সৌমেন গায়েন, আমি এখানকার প্রধান শিক্ষক। কি বলো, তুমি কি বলছিলে বলো। আমাদের স্কুলে এমন একটা ব্যবস্থা করবে যে আমাদের স্কুলে আমরা সুন্দরভাবে পড়াশোনা করতে পারি, অর্জন শিক্ষা করতে পারি। আমাদের এই স্কুলে এগুলো ভেঙে পড়েছে, এটা কি হতে পারে? আমাদের এগুলো সব ভেঙে পড়েছে। আমরা স্যার ক্লাস করাই, স্যার এখানে যেতে যেতেই ভিজে যায়। স্যার ক্লাস করানোর সময় আমাদের ক্লাস করে আমাদের ছাত্র ছাত্রী সবাই, স্যারও পর্যন্ত আমরা ভিজে যাই। তখন আমরা কি করব? এগুলো সব ভেঙে গিয়েছে। তোমাদের ভয় লাগে? হ্যাঁ, অনেকটাই ভয় লাগে। আচ্ছা, যদি বলো বলো, তুমি বলো। কখনো স্কুলটা পড়ে যায় বা কখনো ভেঙে যায়, পড়ে যায়, এখানে যে ভাঙাটা আছে, কেউ যদি ওখানে থেকে আসে হঠাৎ করে বৃষ্টি এলে, বৃষ্টি আস্তে আস্তে যদি ওটা কারোর মাথায় পড়ে, মাথায় চোট লাগবে। এখানে আমরা ভাত নেবো, মানে টিফিন নেবো, এখানে খাওয়ার ব্যবস্থা নেই। মানে একটা ঘর থাকবে, কি সুন্দর হবে, কিন্তু এগুলো সব ভেঙে গিয়েছে। আমরা কি করব? আমাদের অসহায়, আমরা কি করব? এগুলো সব আমাদের স্যার পড়ানোর সময়ও এগুলো সব ভিজে যায়। আমরা কি নাও তোমরা নাও। আমার নাম সাদিফা লস্কর, কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। আচ্ছা, আমার ভাঙা ছবি বুঝতে পারছি, আমি আপনার হোয়াটসঅ্যাপে ঠিক আছে। মাস পিটিশনটা সেটাকে এসআইকে দিয়ে ফরওয়ার্ড করেছি। এই ছবিগুলো নেই, আমাকে লেটারগুলো দেখো। বসে পড়ছে রড, কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। রড বসে পড়ছে, একটু পড়াশোনা করে, একটা থেকে পরীক্ষা এসে গেছে। বাইরে গিয়ে বেশি ঘোরাঘুরি করবে না, যতটা সময় খেলবে, খেলার পর পড়তে করতে যাবে। সবাই শোনো, এদিকে আমার দিকে কেউ তাকাবে না। এদিকে তাকা। ক্লাস হচ্ছে না, আমার দিকে তাকা। তাহলে পড়াশোনা করছো তো? সামনে কিন্তু পরীক্ষা, 1 তারিখ থেকে পরীক্ষা, আগস্ট মাসে। আর শোনো, সামনে পরীক্ষা আছে, এখন থেকে কার কি অসুবিধা, যোগ বিয়োগ। আমি চাবিটা দিচ্ছি, ছবিও দরকার এই অবস্থায়।